هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আলোচনার শুরুতে আমার আপনার যে বিষয়টা খেয়াল রাখা দরকার, আমি তেমন একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। তার কারণ হলো এই পৃথিবীর মধ্যে আমার আপনার মা বাবা এই দুইজন হলো খুবই সম্মানিত ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, পবিত্র কোরআনুল কারীম সূরা দাহরের প্রথম যে আয়াতে কারিমা, এই আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আমার আল্লাহ তাআলা আমার আপনার কাছে প্রশ্ন ছড়ে দিয়েছেন, আমার আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন ছড়ে দিয়েছেন, মানুষের কি এমন একটা সময় যায় নাই, মানুষ কি এমন একটা সময় অতিবাহিত করে নাই, মানুষের জীবনে কি এমন একটা সময় ছিল না? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা, একজন মানুষ এই পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য কিছুই ছিল না। আমার আল্লাহ তাআলা বান্দাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলেন, বান্দা, এমন একটা সময় কি যায় নাই তুমি এই দুনিয়ার মধ্যে কিছুই ছিলে না? যায় নাই? আরো যারা বলেন যায় নাই। কথা তো বুঝেন নাই। এই যে আমি, আমাকে দিয়ে বোঝাই, আমি আমার জন্মের আগে এই পৃথিবীতে আমি বলতে কেউ ছিল? আপনি বলতে কেউ ছিল? আপনার বাবা বলতে কেউ ছিল? তাহলে একটা সময় তো এই পৃথিবীর মধ্যে আমরা কেউ ছিলাম না। ছিলাম? আমার জন্মের আগে আমি ছিলাম না, আপনার জন্মের আগে আপনি ছিলেন না, আপনার বাবার জন্মের আগে আপনার বাবা ছিল না। আল্লাহ তাআলা এটাই জানায় দিলেন যে, বান্দা, তুমি তো এক সময় ছিলাই না, লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, তুমি তো বান্দা উল্লেখ করার মতো কিছুই ছিলাই না। কথা সত্য কিনা? আরো সরে বলেন। আমি আপনি উল্লেখ করার মতো কিছুই ছিলাম না, পৃথিবীতে আসলাম, তারপরে না আব্বাস নামে একজন আসলো। কথা বুঝতেছেন আমার? কথা সত্য তো? আমরা কিভাবে আসলাম? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা বাকারার মধ্যে ডাক দিয়া বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিকে, আমার আপনার দিকে আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, বান্দারে, এমন একটা সময় কি চলে যায় নাই যখন তুমি উল্লেখ করার মতো কোনো কিছুই ছিলে না, তুমি উল্লেখ করার মতো কোনো কিছুই ছিলে না। এই পৃথিবীর মধ্যে বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা এটা প্রশ্ন করলেন। দুই নাম্বার যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা, মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার মালিককে, আমার আপনার রিজিক দাতাকে, আমাকে আপনাকে মা বাবার মাধ্যমে দুনিয়াতে এনেছেন কে? আমার আল্লাহ তাআলা প্রশ্ন করেন, বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা, কেমন করে তুমি আল্লাহকে অস্বীকার করো? কাকে অস্বীকার করো? কেমন করে তুমি আল্লাহকে অস্বীকার করো রে বান্দা? কেমন করে তুমি আল্লাহর নাফরমানি করো? কেমন করে আল্লাহকে তুমি ভুলে থাকো? ওয়াকুনতুম আমওয়াতা, তুমি তো ছিলে মৃত, তুমি তো জীবিত ছিলে না, তোমার কোনো অস্তিত্ব এই পৃথিবীর মধ্যে ছিল না রে বান্দা। আল্লাহ তাআলা বলেন, ফাহিয়াকুম, বান্দা, এই পৃথিবীর মধ্যে তুমিও কোনো অস্তিত্ব ছিলে না, তোমার কোনো পরিচয় এই দুনিয়ার বুকে ছিল না, তুমি তো ছিলে মৃত। ফাহিয়াকুম, আল্লাহ তাআলা তোমাকে জীবিত করেছেন। মুসলমান বলেন, আমাকে আপনাকে জীবন দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি তো মৃত ছিলে,
তুমি তো জীবিত ছিলে না, তোমার কোনো অস্তিত্ব এই দুনিয়ার মধ্যে ছিল না। তোমাকে আমি আল্লাহ বানাইলাম, আমি তোমাকে সৃষ্টি করলাম, তোমাকে আমি জীবন দিলাম, আমি তোমাকে আবার মৃত্যুবরণ করাবো, আমি তোমার জীবনটা আবার কেড়ে নিব। ও মুসলমান, আপনার বাবা এক সময় দুনিয়ার মধ্যে ছিল, এখন আছে কিনা? অনেকের নাই, অনেকের আছে। একটা সময় আপনার দাদা নানা এই দুনিয়ার মধ্যে ছিল, এখন আছে কিনা? প্রথমত কথা হলো, তাদের কোনো অস্তিত্ব এই দুনিয়ার মধ্যে ছিল না, তাদের পরিচয় কেউ জানতো না, তাদের নামে কেউ এই দুনিয়ার মধ্যে ছিল না। এই দুনিয়ার মধ্যে তারা আসলো, এই দুনিয়া থেকে আসার পরে নির্দিষ্ট সময় এই দুনিয়ার মধ্যে তারা কাটাইল। আমার আল্লাহ তাআলা তাদেরকে যে হায়াত দিয়েছিল, ওই হায়াতটা কাটায়া তারা কিন্তু চলে গেছেন। এইখানেই কিন্তু শেষ নয়, এখানেই কিন্তু শেষ নয়। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে হে, তোমার এক সময় অস্তিত্ব ছিল না, আমি তোমাকে জীবিত করলাম, আমি তোমাকে প্রাণ দিলাম, তোমাকে আবার আমি মৃত্যু দিব, তোমাকে জীবনটা আমি আবার হরণ করে নিব। এরপরে বান্দারে আমি আল্লাহ তোমাকে আবার উঠাইব, আমার দিকেই তোমাদেরকে বান্দা ফিরতে হবে, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কথা হইল, আমার কথা স্পষ্ট বুঝতে পারছেন তো? এই দুইটা আয়াতের কথা হলো, একটা সময় এই দুনিয়াতে আমার অস্তিত্ব ছিল না, আপনার অস্তিত্ব ছিল না, আমার বাবার অস্তিত্ব ছিল না, আপনার বাবার অস্তিত্ব ছিল। পিছনে যারা, তাদের মনে হয় বাবা দাদা আগের থেকেই ছিল, ওনারা কথা বলে না কেন? কেউ ছিল না। তাহলে আল্লাহ আমাকে আপনাকে বানাইলেন, এই দুনিয়ার আলো বাতাস আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেখাইলেন। কিভাবে দেখাইলেন? আমরা কি আকাশ থেকে উঠতে উঠতে যাওয়ার সময় হঠাৎ করে আপনারা এই চরের মধ্যে পড়ে গেছেন? জোরে বলেন, আরো জোরে বলেন। যারা ঢাকা শহরে থাকে, হঠাৎ করে একদিন আকাশ থেকে উঠতেছিল, উঠতে উঠতে যাইতে যাইতে হঠাৎ করে ঢাকা শহরের বড় বড় বিল্ডিং এর উপর তারা সবাই পড়ে গেছে। তাও পড়ে নাই, ঠিক তো? বুঝছেন কিন্তু পড়ে নাই, তাই না? এরপরে দেখেন আমেরিকা, লন্ডন, অনেক দামি জায়গা, খুব বড় বড় জায়গা, ওইখানে যারা বাস করে তারা তো মনে হয় আকাশ থেকেই পড়ছে। কথা কয় না, আরো জোরে। তাহলে এই দুনিয়াতে আসলো কিভাবে? প্রশ্ন আসে না? এই দুনিয়াতে কিভাবে আসলো, এটা প্রশ্ন আসে না? وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ فِي قَرَارٍ مكين। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার উত্তর নিয়ে নেন, কিভাবে এই দুনিয়ার মধ্যে আপনি আসলেন? কেমন করে এই দুনিয়ার মধ্যে আপনি চলে আসলেন? এই পৃথিবীর মধ্যে আপনার আগমন কেমন করে হলো? আমার আল্লাহ তাআলা সূরা মুমিনুনের আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা, আমি তোমাদেরকে মাটির সারাংশ থেকে তৈরি করেছি। কি থেকে? মাটির সারাংশ থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোমাদেরকে আমি মাটির সারাংশ থেকে বানাইয়া আমি তোমাদেরকে এমন একটা জায়গায় রেখে দিলাম, ওই জায়গার মধ্যে পৃথিবীর কোনো জীবাণু যাইতে পারে না। ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তোমাকে সংরক্ষণ করলাম, তোমাকে আমি বানাইলাম এমন একটা জায়গায় রে বান্দা, যেই জায়গার মধ্যে আমার কোনো জীবাণু যাইতে পারে না। কেমন অবস্থায় আছে? বর্তমান আলট্রাসোনোগ্রাম হবার আগে এইটাও জানা যাইতো না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দারে, এই পৃথিবীর মাটির সারাংশ থেকে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। এই মাটির সারাংশ থেকে কিন্তু মাটি জমা করে করে কিন্তু আল্লাহ আমাকে আপনাকে বানাই নাই। আপনাদের এলাকার মধ্যে অনেক ছোট বাচ্চা যখন পুতুল বানায়, বিভিন্ন জায়গার মাটি এক জায়গা করে বানায় কিনা? আরো জোরে বলেন।
ছোট বাচ্চারা মাটি দিয়ে যখন খেলনা বানায় তখন মাটিগুলো একত্রিত করে বানায়। ও মুসলমান, বুঝে থাকলে আমার কথার জবাব দেবেন। সেটা হলো এই পৃথিবীর মধ্যে আমাকে আপনাকে কি মাটিগুলো একত্র করে আমাকে আল্লাহ আপনাকে কি পুতুলের মতো করে বানানো হয়েছে? আরো জোরে, আরো জোরে। আমাদেরকে আল্লাহ তাআলা পুতুলের মতো মাটি করে জমা বানান নাই। এই পৃথিবীর মধ্যে আমি আপনি হঠাৎ করে চলে আসি নাই। এই পৃথিবীর মধ্যে আমি আপনি আসবো এইটাই পৃথিবীর কেউ না জানলেও জানতেন তিনি কে। আরো জোরে বলেন কে? এই পৃথিবীর যত মানুষ এসে এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তারা যে আসবে চলে যাবে জানতেন কে? ভবিষ্যতেও আল্লাহর বান্দারা কারা এই দুনিয়ার মধ্যে আসবে এই দুনিয়ার মধ্যে কেউ না জানলেও জানেন তিনি কে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা জানা দিলেন বান্দা তোমাদেরকে আমি মাটির সারাংশ থেকে বানাইছে। ও মুসলমানের অর্থ হলো এই পৃথিবীর মধ্যে আমি আপনি যার মাধ্যমে এই দুনিয়ার মধ্যে এসেছি আমার আপনার মা এই মাটির উৎপন্ন খাবার খেয়েছে, এই জমিনের উৎপন্ন ধান থেকে চাল হয়ে ভাত খেয়েছে, এই জমিনের শাকসবজি আমার আপনার আব্বা আম্মা খেয়েছে, এই জমিনের ফলগুলো যা আছে এই যাবতীয় ফলগুলো আমার আপনার মা বাবা দুইজনে খেয়েছে। এই সমস্ত খাবারগুলো খেয়ে মানব সৃষ্টির যে উপাদান আমার আল্লাহ তাআলা বাবার পিঠের মধ্যে মায়ের বুকের মধ্যে রেখে দিয়েছেন ওই জিনিসটা উৎপন্ন হয়েছে মাটির সারাংশ থেকে। আল্লাহু আকবার। তাহলে এই পৃথিবীর বুকে আমি আপনি যেভাবে আসলাম আমার আপনার সৃষ্টির উপাদান অর্ধেক ছিল আমার মায়ের বুকে আর বাকি অর্ধেক ছিল বাবার পিঠে। এই দুইটাকে আল্লাহ তাআলা এমন একটা জায়গায় মিলায়া দিলেন। এই দুইটা জায়গায় মিলায়া দেওয়ার পর আমার আল্লাহ তাআলা এমন একটা জায়গায় রেখে দিলেন যেইটার খবর কারোর পক্ষে নেওয়া সম্ভব। আরো জোরে বলেন, কথা বুঝতে পারছেন তো? এই পৃথিবীতে যারা বাবা হয়েছেন, যারা মা হয়েছে, অথবা আমরা যারা এসেছি, আমার মা ধানের ভাত খায় না? আপনার মা ধানের ভাত খায় নাই? নাকি ধানগুলা গাছে ধরতো, বড় বড় গাছে ধরতো, ধানের শীষের মধ্যে ধরতো, তাই না? ফল খেয়েছে, সবজি খেয়েছে, এই সমস্ত কিছু খাবার খেয়ে এই যে মানব সৃষ্টির যে উপাদান দুইজনের শরীরে আসে, এরপরে বিশেষ কাজের মাধ্যমে বিশেষভাবে এমন একটা জায়গায় চলে যায় যেটার খবর কেউ জানে? কে জানে? বলেন, কে জানে? শুধুমাত্র আমার আপনার মালিক জানেন, আর কেউ জানে না। কি পরিবর্তন হয় কেউ জানে না, কেমন ভাবে সন্তান আসে কেউ জানে না। কিন্তু এসেছি তো আমি আর আপনি কার মাধ্যমে? আব্বা আমার মাধ্যমে। আব্বা আম্মা ছাড়া এই দুনিয়াতে আমার আপনার কোনো অস্তিত্ব নাই। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতের মধ্যে আমার আপনার সৃষ্টির প্রক্রিয়া কেমন ভাবে আমাকে আপনাকে বানানো হলো, এই দুনিয়ার মধ্যে আমি আপনি কেমন করে এসেছি, এই দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা পাঠাইলেন, কেমন করে বানাইলেন। ওই যে আব্বা আম্মার বিয়ে হওয়ার মাধ্যমে যেই কাজের জন্য তারা অধিকার লাভ করে, সেই কাজের মাধ্যমে নিক্ষিপ্ত যেই পানি, দুইজনের পানি মায়ের জরায়ুর মধ্যে চলে আসে। এই জরায়ুর মধ্যে আসার পরে 40 দিন পরে ওই জরায়ুর মধ্যে ওই পানিগুলা আল্লাহ তাআলা রক্ত বানায়া দেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কয়দিন পরে রক্ত হয়? 40 দিন পরে রক্ত হয়। আবার যখন 40 দিন চলে
যায় এই যে রক্তকণা এটা একটা গোশতের টুকরো হয়। কয়দিন হইল? 80 দিন। এরপরে আবার 40 দিন যখন হয়ে যায় আমার আল্লাহ তাআলা তখন এই মাংস পিণ্ডকে আস্তে আস্তে বড় করে আল্লাহ তাআলা মাংস পড়া দিয়া একটা মানুষ বানায়া দেন। আল্লাহু আকবার বলবেন না? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, বর্তমানের মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞান এটাও প্রমাণ করে দিয়েছে যেই সৃষ্টি প্রক্রিয়ার কথা আমার আপনার মালিক আল্লাহ। ও মুসলমান একবার বলেন আমার আপনার মালিকের নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যেই প্রক্রিয়ার কথা আমার আপনার মালিক আল্লাহ রব্বুল আলামিন প্রায় 1400 বছর আগে, প্রায় 1500 বছর আগে আমার নবীর মাধ্যমে জানায়া দিয়েছে। আধুনিক বিজ্ঞান এইটা প্রমাণ করে দিয়েছে ওই সৃষ্টির উপাদান মায়ের জরায়ুতে যখন চলে আসে 40 দিন পর্যন্ত ওইভাবেই থাকে। 40 দিন যখন পার হয়ে যায় ওইটা আবার একটা রক্তকণা হয়ে যায়। ওই রক্তকণা যখন 40 দিন পার হয়ে যায়, 40 দিন পার হয়ে যাবার পরে এইটা একটা গোশতের টুকরা হয়ে যায়। এই জন্য মুসলমান মায়েরা দেখবেন যখন গর্ভকালীন সময় চলে আসে 3-4 মাস কিন্তু মায়েরা কিছু খেতে পারে না। আপনি যত ভালো খাবার আনেন না কেন দেখবেন উনি খাইতে পারতেছেন না। খাবার খেলেও দেখবেন কিছুক্ষণ পরে বমি হয়ে বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও মানিকগঞ্জের মুসলমান বাবাজি, এই যে সৃষ্টির প্রক্রিয়া এইটা আমার আপনার সবার জন্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই প্রক্রিয়াটা ছাড়া কোনো মানুষ এই দুনিয়ার মধ্যে আসে না। ওই মানব সৃষ্টির উপাদান 40 দিন মায়ের জরায়ুর মধ্যে থাকার পর ওইটা যখন রক্ত হয়ে যায়, ওইটা রক্ত হয়ে যাবার পরে আবার 40 দিন পরে ওইটা একটা গোশতের টুকরা হয়ে যায়। 40 দিন পর গোশতের টুকরা হয়ে যাবার পরে আমার আল্লাহ এরপরে ওইটাকে কেন্দ্র করে আমার আল্লাহ তাআলা মানুষের আকৃতি দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, আমার নবী আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়াক্কালা বির রহিমি মালাকা। আমার আল্লাহ রব্বুল আলামিন এই যে মায়ের গর্ভে, কোন মহিলার গর্ভে যখন সন্তান ধারণ হবে, কোন মহিলার গর্ভে যখন সন্তান ধারণ হয়ে যাবে এই সন্তানটা এমনি হয় না। আমার নবী ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা মায়ের গর্ভের মধ্যে একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। আরো আস্তে কোন, আরো আস্তে। মায়ের গর্ভে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়ে দেন। ওয়াক্কালা বির রহিমি মালাকান। ফেরেশতাকে কি করে? দায়িত্ব দিয়ে মায়ের গর্ভের মধ্যে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার আপনার দাম আছে না নাই? আরো জোরে বলেন। আমার আপনার দাম কম না বেশি? আরো জোরে বলেন। আমার আপনার দাম কি? অনেক বেশি। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, আমার নবী বলেছেন, রাসূল আরবি বলেছেন, মায়ের গর্ভের মধ্যে আল্লাহ তাআলা একটা ফেরেশতাকে নিযুক্ত করে দেন। ফেরেশতা বলে, ইয়া রব্বি নুতফা। ফেরেশতা ডাক দিয়ে বলে, মালিক এখন তোমার বান্দার গর্ভের মধ্যে রয়েছে একটা বীর্য, একটা মানব সৃষ্টির উপাদান তোমার বান্দির পেটের মধ্যে রয়েছে। 40 দিন যখন চলে যায় ফেরেশতা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, ইয়া রব্বি আলাকা। আমার আল্লাহ তাআলাকে ওই ফেরেশতা ডাক দিয়া বলে, মালিক এখন তো এইটা একটা গোশতের টুকরা হয়ে গেছে। কয়দিন গেল? 80 দিন। 40 দিন পরে রক্তকণা হয়। 80 দিন পরে 40 দিন পরে আবার ওই রক্তকণাটা একটা গোশতের টুকরা হয়ে যায়, মাংসের টুকরা হয়ে যায়। ওই ফেরেশতা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, ইয়া রব্বি মুদগাতান। ও আমার মালিক এখন তো এইটা এমন অবস্থায় রয়েছে, এইটা একটা গোশতের টুকরা রয়েছে। ও মুসলমান, কখনো এমন খবর পেয়েছেন কি 40 দিন পরে কোনো মহিলার গর্ভপাত হয়ে যায়? গর্ভপাত বুঝেন, বাচ্চা নষ্ট হয়ে যায়, হয় না? 40 দিন পরে হয় না? আরো জোরে বলে না? 80 দিন পরে হয় না?
120 দিন পরে হয় না, 7 মাসের সময় হয়ে যায়। 120 দিন মানে 4 মাস। দেখবেন 7 মাসের সময় বাচ্চা মরে বের হয়ে গেছে, হয় না? খবর পান নাই? গত 2 দিন আগে ম্যাডাম ফোন করে বলল যে আমাদের এলাকায় একজন মহিলা মারা গেছে, তার পেটের ভিতরে বাচ্চা। এটা আপনাদের এলাকার ঘটনাই নাকি? 2 থেকে 3 দিন, এর বেশি হয়তো হবে না, বা 1 দিন হইলে হতেও পারে, এইরকমই হবে গতকাল। তাহলে দেখেন ওই যে পেটের বাচ্চাটা, তাকে কি আপনারা বের করে রেখে দিয়েছেন? ডাক্তারি রিপোর্টে হয়তো পেয়েছেন যে এই বাচ্চা জীবিত নাই। তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাআলা চাইলে 40 দিনের পরেও তো মায়ের গর্ভ থেকে বের করে দিতে পারতেন, যে বান্দা তোমার দুনিয়াতে দরকার নাই, হইতে পারতো না? 80 দিন পরেও তো আমার আপনার মালিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়ের গর্ভ থেকে বের করে দিতে পারতেন, পারতেন না? আরো জোরে বলেন, পারতেন কিনা? 4 মাস পরেও পারতেন, 7 মাস পরেও পারতেন। এমনকি অনেকের হয়ে যায় 10 মাস 10 দিন, গর্ভের পূর্ণ মাত্রা হয়েছে কিন্তু বাচ্চাটা মরে বের হয়। খবর পেয়েছেন কখনো? শুনছেন কখনো? হয় কিনা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে এইভাবেও তো বের করতে পারতেন। আমি আপনি গোস্তের টুকরা হয়ে বের হয়ে যেতাম, আমি আপনি 1 ফোঁটা রক্ত হয়ে বের হয়ে যাইতে পারতাম। আমার আপনার হাত পা চোখ নাক কান সব ঠিক আছে, কিন্তু আমার আপনার বুদ্ধি নাই। আছে না অনেক বান্দা? তাদেরকে কি বলে? বুদ্ধি প্রতিবন্ধী বলে, বুঝে না। অনেকের হাত আছে কিন্তু হাত নাড়াইতে পারে না, পা আছে কিন্তু পা কাজ হয় না। আমাকে আপনাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থ করে বানাইছেন, এই জন্য একবার বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলা আমাকে আপনাকে এইভাবে বের করতে পারতেন কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 40 দিন পর্যন্ত আল্লাহর ওই ফেরেশতা মায়ের গর্ভের মধ্যে থাকিয়া আল্লাহকে বলে, আল্লাহ এটা তো এখনো বীর্য আছে। আবার 40 দিন ধরে বলে, ইয়া আল্লাহ এটা তো এখন রক্ত হয়ে গেছে। এবার আবার আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলে, মালিক তোমার বান্দা তো এখনো হয় নাই, মালিক এইটা তো একটা গোস্তের টুকরা হয়ে গেছে। যখন বদ্ধ করাই দিছেন, আরো জোরে বলবেন না? কয় মাস বয়সে আপনি দুনিয়াতে বাঁচবেন কয়দিন, এটা আপনার মায়ের পেটে থাকার 4 মাস বয়সে সব নির্ধারিত হয়ে গেছে। আপনি যতই ছুটেন, আপনার রিজিকে না থাকলে আপনি পাবেন না। আপনি যত পালাইতে থাকেন, আপনার রিজিকে আছে, সেইটা আপনার কাছে গিয়ে ধরা দিবে। আল্লাহু আকবার বলেন না? ধরা দিবে, ধরা দিবে। তাহলে এই পৃথিবীতে আসলাম কার মাধ্যমে? আব্বা আম্মার মাধ্যমে। তাদের ছাড়া আমি আপনি এই দুনিয়াতে আসি নাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ার মধ্যে আমার আপনার মা কতটুকু কষ্ট করে নিয়ে এসেছেন, দুনিয়ার মুখ দেখাইছেন, এইটা আমি আপনি জানি না, আমার আপনার পক্ষে অনুভব করা সম্ভব না। আপনাদের এলাকার মেয়ে আমার বেগম, আমার মেয়ে বাড়িরার আম্মু যখন বাড়িরা পেটের মধ্যে ছিল, রাতের বেলায় দেখতাম প্রচণ্ড শীতের রজনীতে হঠাৎ করে আমার পাশ থেকে উঠে গেছে, উঠে গিয়ে বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, তুমি এখন উঠেছো কেন? ঘুমাও, না হলে শরীর খারাপ করবে। আপনাদের এলাকার মেয়ে তখন ডাক দিয়ে বলেছিল, স্বামী গো, আমার মেয়ের জন্য চিন্তায় তো আমার ঘুম আসে না। আমার মেয়ে কেমন যেন নড়ে, আবার যেই দিন নড়ে না সেই দিন বলে আমার মেয়ে তো নড়ে না, আমার বাচ্চাটা তো নড়ে না। এইভাবে চিন্তা করতে করতে রাতের বেলায় আপনাদের এলাকার মেয়ে ঠিক মতো ঘুমাইতে পারতো না। এইটা কিন্তু আগে অনুভব কোনোদিন করতে পারি নাই। যখন মেয়েটা হবার সময় আসলো তখন বুঝেছে। প্রথম 4 মাস যখন আমি তাকে খাওয়াইতাম, যা কিছু সে খাইতে চাইতো আমি সব কিছুই নেবার জন্য চেষ্টা করতাম। আমি চেষ্টা করতাম যখন তার কাছে আমি যখন খাবারটা হাজির করতাম, যেই খাবারটা সে সব সময় খুবই পছন্দ করতো, খুবই খাইতে চাইতো, ওই খাবারটা এক কামড় দিয়ে রেখে দিয়ে বলছে, আপনি খান, আমি আর পারবো না। আবার কখনো খাবার খেয়েছে, খাবার খেয়ে 5 মিনিট পর্যন্ত পেটের মধ্যে রাখতে পারে না, বমি করে ফেলে দিয়েছে। 4 মাস পর্যন্ত কিছুই খাইতে পারে নাই। ও মুসলমান, আমার মেয়ের মা যেমন কষ্ট করেছে, আমার আপনার মা তেমন কষ্ট করছেন কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কষ্ট করছেন কিনা? যখন তার গঠন আকৃতি বেড়ে গেল,
আপনাদের এলাকার মেয়ে ঠিক মতো হাঁটতে পারতো না, বসতে পারতো না, হাঁটার জন্য কষ্ট হয়েছে। রাতের বেলায় রাতকে রাত শুধুমাত্র একভাবে শুয়েছে, কাত হইতে পারে নাই। কাত হইতে গেলে বাচ্চার কষ্ট হয়, এইটা বাবারা কোনো কালেও বুঝবে না, কিন্তু মায়েরা বোঝে। বাচ্চার কষ্ট হয়, পেটের মধ্যে আমি আপনি থাকা অবস্থায় আমার আপনার মা আমাকে আপনাকে কষ্ট দেয়। আরো জোরে বলেন। কারণ কাত হতে গেলে বাচ্চার সমস্যা হইতে পারে। রাতের পরে রাত শুধু একভাবে শুয়েছেন কে? সেই মায়ের সাথে ভালো ব্যবহার করা দরকার আছে না নাই? সেই মায়ের সাথে আমরা ভালো ব্যবহার করি না। যদিও বলবেন যে হুজুর আসলে করি, এটা হলো মিথ্যা কথা। কি কথা? মিথ্যা কথা। আপনাদের বাসায় বললাম, কেন বললাম? আমরা কোনো ক্ষেত্রেই আমার মাকে আমার বাবাকে প্রাধান্য দিই না, ঠিক নেই? কথা কয় না? আমার কথা ভুল হইলে বলিয়েন। আমরা কোনো ক্ষেত্রেই আমার আপনার মাকে বাবাকে সব দিক দিয়ে প্রাধান্য দিই না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু আপনি চলে যান আপনার ছোটবেলায়। আপনি যখন কিছুই বুঝতেন না, একেবারে ছোট ছিলেন, 6-7 বছরের বয়সে যখন আপনি ছিলেন, আমি আপনি ছিলাম, ওই সময়ে ঈদের সময়ে বাবার পকেটে টাকা নাই, আমি আপনি বুঝতাম কিনা? আরো জোরে বলেন। বাবার পকেটে টাকা নাই, আমি আপনি ওইটা বুঝি নাই। আমার আপনার পছন্দ যেইটা হয়েছে ওইটা না দিলে আমরা নেই নাই। কথা বলেন ঠিক কিনা? রাতের বেলা যখন খাবার খাইতে বসেছে, মুরগির রান আমি আপনি পছন্দ করে আমার আপনার মা ওইটা আমার আপনার জন্য তুলে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? অনেকে আছে তাদেরকে মায়ের হাতের খাবার না খাইলে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? মা খাবার খেতে বসেছে, আপনি আমি যখন দূরে ছিলাম, ওই পছন্দের খাবারটা আমার আপনার মা খাইতে পারে নাই। আমি যখন ক্লাস 10-এ পড়ি, আমি তখনও বেশ বড়, কিন্তু তখন আমি আমার জামা কাপড়গুলো আমি ধুইতে পারি না। আমি যেদিন হোস্টেলে চলে গেলাম, ছাত্রাবাসে যেদিন চলে গেলাম, আমার মা আমার এখনো চোখের মধ্যে দিনটা ভাসে। আমার মা কান্না করে দিলেন, হাওমাও করে কান্না করতে লাগলেন, বাবারে তুমি নিজের কাপড় চোপড় পর্যন্ত ধুইতে পারো না রে বাবা, তুমি এখন হোস্টেলে যাবা, তুমি কেমন ভাবে থাকবা? তোমার তো কষ্ট হয়ে যাবে, তুমি তো অনেক কিছু খাইতেও পারো না। এই কান্নাটা আমার ভিতর থেকে আসে নাই, আসতে কার ভিতর থেকে? আমার আপনার মায়ের থেকে। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় বাবার পকেটে টাকা নাই, বাজার থেকে সামান্য ভালো কিছু খাবার হয়তো বাবা এনেছে, ওই খাবারটা মা খাইতে গিয়া চিন্তা করেছে কিছুক্ষণ পরে তো আমার ছেলে আবার চাবে। আছে না? আছে না? খাবার খাইতে গেছে, একবার নিচে, একটু পরে সন্তান আবার চাবে। এখন এই সন্তানের মুখে খাবারটা দিবে কিভাবে, এই চিন্তা আমার আপনার ছিল? ছিল? ছিল কার? মায়ের, বাবার। বছরের পর বছর ঈদের দিন, ছোটবেলার কথা একটু চিন্তা করে দেখেন আমার আপনার সাথে মিলে কিনা। বছরের পর বছরই চলে গিয়েছে, মায়ের পরনে একটা নতুন শাড়ি উঠে। কথা কয় না? বছরের পর বছর চলে গিয়েছে, মায়ের পরনে একটা নতুন শাড়ি উঠে নাই, বাবা একটা নতুন লুঙ্গি কিনে নাই, নতুন গেঞ্জি কিনে নাই, কিন্তু সন্তানকে নতুন পোশাক কিনে দিত কিনা? কার কার বাবা, কার কার মা ছোটবেলায় সন্তানের জন্য এমন কষ্ট করে? হাত তুলেন তো একটু। কেউ বাকি আছেন? জোরে বলেন। তাহলে এখন কথা হইল, আমরা কেউ অস্বীকার করতে পারলাম না যে আমার মা এটা করে নাই, এমনটা কেউ আমরা বলতে পারলাম না। তাহলে এখন কথা হইল, সেই মায়ের সাথে আমরা ভালো ব্যবহার করি? হ্যাঁ? একেবারে ছোট থেকে যারা একেবারে মুরব্বী হয়ে গেছেন, যখন যুবক ছিলেন আব্বার সব কথা মেনে চলছেন, মায়ের কথাগুলো মেনে চলছেন, এইভাবে কোনোদিন মা এবং বাবার কথা চিন্তা করছেন? করছেন কোনোদিন? কোনোদিন চিন্তা করেন নাই। কিন্তু আমার আপনার মা, আমার আপনার বাবা ঠিক এইভাবে আমার আপনার জন্য সব কিছু সুখ সব ত্যাগ করেছে, বিসর্জন দিয়েছে। মনের কোনো শখ আহ্লাদ তারা নিজেরা পূরণ করে নাই,
আগে সন্তানের দিকে খেয়াল রেখেছে, আমরা বড় হইয়া শ্বশুরের মেয়ার শখ আহ্লাদ পূরণ করে কিন্তু নিজের বাপ মারে বলে যায়। আসতে কোন শ্বশুরের মেয়েরা আছে তো এলাকায়, নাকি আছে? শুনলে কি সমস্যা আছে? কথা সত্য কিনা একটু চিন্তা করে দেখেন তো। শ্বশুরের মেয়ের সব আবদার আমি আপনি যতটুকু পারি পূরণ করি, মায়েরটা করি কিনা, বাবারটা করি কিনা, একটু চিন্তা করেন তো। নিজের কলিজার টুকরা সন্তানকে আপনি যেমন ভাবে আগলে রাখেন, আপনার বাবাকে আপনি যেমন ভাবে দেখেছেন, আপনার বাবা আপনার জন্য কিছু নেয় নাই, আপনার মা আপনার জন্য নতুন কোনো পোশাক পরে নাই, এইটা সবার সাথে হয়েছে কিনা এইটা দেখেই আপনি শিখেছেন সন্তানের জন্য বাবা হইলে ত্যাগ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পরিশেষে সেই বাবার সাথে সম্পর্ক আমাদের ঠিক মতো যায় না। আল্লাহর অনেক আলেম বান্দা, সবচাইতে দুঃখের ব্যাপার হলো আল্লাহর অনেক আলেম বান্দা যার মধ্যে কোরআনের আলো আছে, যার মধ্যে হাদিসের আলো আছে, এই রকম অনেক বান্দার আম্মা বাবার সাথে সম্পর্ক ভালো নাই, নাই, অনেক আলেমেরও নাই। আমার কথা শুনতে আপনাদের ভালো লাগবে না, আমি আগেই বলছি যে সব ফুল একরকম না। সবাই যেই কথা বলে না, আমি চেষ্টা করি সেই ধরনের কথা বলার জন্য, যাতে আমরা সবাই একটু উপকৃত হই। তাহলে যে কোরআন পড়ে, হাদিস পড়ে, হাদিস পড়ায়, কোরআন বোঝায়, হাদিস বোঝায়, এই রকম বান্দাগুলো যারা মা বাবার সাথে সম্পর্ক খারাপ, মা বাবার কথা যারা শুনে না, এরা হচ্ছে সবচাইতে বড় দুর্ভাগা। কথা বলেন ঠিক কিনা? এবার তো কইবেন হুজুর আপনারা তো আসলেই ভালো না, তাইলে মা বাবার সাথে সম্পর্ক ভালো না। আমাদের ভিতর একজন দুইজনের না থাকতে পারে, আপনাদের ভিতর কয়জন আছে বলেন তো? করা যাবে? এটা করা যাবে না। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কোনো একজন বান্দা তার মাকে কাঁধে চড়ায়া, পিঠের মধ্যে চড়ায়া কাবার চতুষ্পার্শ্ব দিয়া বারবার তাওয়াফ করতেছে, তাওয়াফ করতেছে। মক্কায় যখন হজ করতে যায় আল্লাহর বান্দারা ওই কাবা ঘর তাওয়াফ করে কিনা? নিজের মাকে, বৃদ্ধ মাকে, মুরব্বী মাকে তার কাঁধের পিঠে চড়ায়া ওই ঘরটা বারবার তাওয়াফ করাইতেছে, বারবার তাওয়াফ করাইতেছে। হঠাৎ করে আল্লাহর নবী সাহাবে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই বান্দার দেখা হয়ে যায়। সে ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে ওমর, আমি হলাম আমার মায়ের বাদ্য ঘোড়ার মতো, আমি আমার মায়ের বাদ্য ঘোড়ার মতো। অনেক সময় দেখবেন ঘোড়ার গাড়ি যারা চালান, হঠাৎ করে ঘোড়া কোন দিক দিয়ে ছিঁড়ে চলে গেছে আপনি নিজেও জানেন না। কথা বলেন ঠিক কিনা? গরু বেঁধে রেখেছেন, কোন ভাবে গরু গিট্টু খুলে চলে গেছে আপনিও জানেন না। হয় না এমন? আপনাদের তো গ্রাম এলাকা, আরো বেশি হওয়ার কথা। হয় না এমন? হঠাৎ করে দেখলেন নাই। আল্লাহর ওই বান্দা ডাক দিয়া বলে, আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী সাহাবী, আমি আমার মাকে আমার কোলের পিঠে চড়ায়া আমার মাকে আমি যে কাবা ঘর তাওয়াফ করাইলাম, আমার মা আমার জন্য যে কষ্ট করেছে, আমার মা আমার জন্য যে কষ্ট করেছে, তাকলিফ উঠাইছে, আমি আমার মায়ের ঋণ পরিশোধ করতে পারছি কিনা? পারছে? হ্যাঁ, আরো জোরে বলেন। পারে নাই। আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, তোমার মা তোমাকে জন্ম দেবার সময়, এই দুনিয়ার আলো দেখানোর সময়, যখন তোমার মা একটা কষ্ট দিয়ে যে একবার নিঃশ্বাস নিয়েছে, চিৎকার মেরেছে, তুমি যে তোমার মাকে এই যে পিঠের মধ্যে করে তুমি তাওয়াফ করাইতেছ রে বান্দা, তুমি তোমার মায়ের ওই একবার শ্বাস প্রশ্বাসের দামও তুমি দিতে পারো না। আল্লাহু আকবার। মা কষ্ট করে না? করে না? যারা মুরব্বী হয়েছেন তাদের মা করছেন না? তাহলে যদি করেন, তারাও যদি কষ্ট করে থাকেন, মা বাবা তো অনেকেরই দুনিয়াতে এখন নাই, তাই না? কার কার মা বাবা দুনিয়াতে নাই একটু হাত তুলবেন কষ্ট করে। অথবা মা আছে বাবা নাই, কিন্তু বাবা আছে মা নাই। আলহামদুলিল্লাহ, অনেকেরই নাই, তাই না? এবার কথা হইল, নামাজ তো পড়েন ঠিক মতো? আল্লাহ তৌফিক দিলে, তার মানে আল্লাহ ঠিক মতো তৌফিক দেয় না? হ্যাঁ, আল্লাহ তৌফিক দেয় না? নিয়ত, আর নিয়ত থাকলে, ইচ্ছা থাকলে আল্লাহ নিয়ে যায়। এখন মনে করেন আজান দিতেছে, আপনি মসজিদের পাশ দিয়ে যাইতেছেন, আপনি মসজিদ দিকে চাইলেনও না, আজান দিতেছে,
এটা কি দোষ আপনার না আল্লাহর? হ্যাঁ, তাহলে দেখেন কথা হইল মা যে কষ্ট করছে। আমি যেটা বলতে চাই, নামাজের পরে মার জন্য, মৃত মার জন্য, মৃত বাবার জন্য দোয়া করেন কে? একটু হাত তুলবেন। যে আমি যখনই নামাজ পড়ি আমার বাবার জন্য আমি দোয়া করি, আমি যখনই নামাজ পড়ি আমি আমার মায়ের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। অনেকেই কাজটা করেন, এটা মা বাবার জন্য দরকার আছে না? যখন দুনিয়াতে আছে তখন তার সাথে ভালো ব্যবহার করা দরকার আছে না নাই? আর যখন মৃত্যুবরণ করে তখন দোয়া করা দরকার আছে না নাই? এখন তো আর আপনার মা চাইলে সকালবেলা উঠে কোরআন পড়তে পারে না যখন গোরস্থানে আছে, তাই না? বাবা সকালবেলা উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতে পারে না, আমলের দরজা তো বন্ধ। কিন্তু সন্তান যে দোয়া করবে এইটা তো মা বাবার কবরে যাইতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে একবার তালাক দেওয়ার জন্য আল্লাহর নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দেন, ও আব্দুল্লাহ তোমার স্ত্রীকে তুমি তালাক দিয়া দাও। তখন সাথে সাথে তিনি আর ঘরে রাখেন নাই, স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন, কোনো যাচাই করেন নাই, কারণ বাবা আদেশ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আম্মা জান হযরত হাজরা আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার মরুপ্রান্তরে রেখে দিয়ে চলে যান। হাজরা আলাইহিস সালাম বারবার জিজ্ঞাসা করেন, ইব্রাহিম আমাদেরকে এখানে রেখে যান কেন? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না, কোনো কথা বলেন না, কোনো কথার জবাব দেন না। কিছুক্ষণ পরে হাজরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন, আমার দুধের শিশু, এখানে তো আশেপাশে কোনো মানুষ নাই, থাকার ব্যবস্থা নাই, খাবার ব্যবস্থা নাই। ও ইব্রাহিম আপনি কি আমাকে এখানে রেখে যাচ্ছেন, এইটা কি আমার আল্লাহর আদেশ কিনা? কথা বলেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র এভাবে মাথা ঝাঁকালেন, পিছন দিকে ঘুরে দুগ্ধপোষ্য শিশু হযরত ইসমাঈল আলাইহিস সালামের দিকে একবারও তাকালেন না, ওই বিবির দিকে একবারও তাকালেন না। না তাকাইয়া তিনি যখন দূরে চলে গেলেন, দূরে চলে গিয়ে একবার পিছনের দিকে তাকাইলেন, তখন আম্মা জান হাজরা আলাইহিস সালামকে আর দেখা যায় না, ইসমাঈল আলাইহিস সালামকে দেখা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করে দিয়ে চলে যান, নিজের জায়গায় চলে যান। ওইখানে চলে যাবার পরে ইসমাঈল আলাইহিস সালাম যখন প্রাপ্তবয়স্ক হয়েছে, আল্লাহর নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম তখন বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর আম্মা জান হাজরা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেন। হাজরা আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করেন, হাজরা আলাইহিস সালাম মৃত্যুবরণ করার পর আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দেখার জন্য যখন তার বাড়িতে মক্কায় চলে আসে, মক্কায় চলে আসার পরে তিনি বাড়িতে দেখলেন আল্লাহর নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম নাই। তখন তার বৌমাকে, পুত্রবধূকে ডাক দিয়া আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের খবর জানতে চাইলেন। ওই খবরটা জানতে চাওয়ার পর তার পুত্রবধূ বলে, তিনি তো বাইরে গেছে, আমাদের জন্য খাবার আনতে গেছে, আমাদের খাবারের জন্য ব্যবস্থা করতে গেছে। এই কথা বলার পর আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কাইফা আনতুম, তোমরা কেমন আছো, তোমাদের অবস্থা কি? ফাসআলাহা আন আইশাতিহিম ওয়া হায়াতিহিম, তাদের জীবনযাপন সম্পর্কে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন। জিজ্ঞাসা করার পরে তার পুত্রবধূ বললেন, নাহনু বিশাররিন, আমরা খুব খারাপ অবস্থায় আছি, অফিদিকিন ও সিদ্ধাতিন, আমরা তো অসচ্ছল অভাবের মধ্যে আছি। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ডাক দিয়া বলেন, আমরা তো ভালো নাই, আমাদের ঘরে কোনো খাবার থাকে না। এইভাবে বলেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওইখান থেকে বিদায় নেবেন, বিদায় নিয়ে পাওয়ার সময় তিনি বলেন, ফাইদা জাআ যাওজুকি ফাকরাই আলাইহিস সালাম ওয়া কুলি লাহু ইউগাইয়ির আতাবাতা
বাবিহি। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, তোমার স্বামী যখন ঘরে আসবে, তোমার স্বামী যখন বাড়িতে আসবে, তোমার স্বামী বাড়ি আসার পরে তুমি আমার সালাম দিবে, তোমার স্বামীকে তুমি আমার সালাম দিবে। আমার সালাম দিয়ে দেওয়ার পর তাকে বলবে সে যেন তার ঘরের চৌকাঠটা বদল করে নেয়, তার ঘরের চৌকাঠটা যেন সে পাল্টায় নেয়। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাড়িতে আসে, বাড়িতে আসার পরে তিনি বুঝে যান এই বাড়িতে কেউ এসেছে। তিনি কেমন যেন আলামত বুঝতে পাইলেন। হঠাৎ করে তার বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, আমাদের কাছে কেউ কে এসেছিল, আমাদের কাছে কেউ কে এসেছিল। এই কথা যখন ডাক দিয়ে বললেন আল্লাহর নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই সময় বিবি বলেন, হ্যাঁ, আমাদের কাছে সুন্দর একজন মুরব্বী, একজন বৃদ্ধ মানুষ এসেছিল। এই কথা বলার পরে বললেন, তোমাকে কিছু জিজ্ঞাসা করেছে কিনা? আল্লাহর নবীর স্ত্রী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তখন বলে, আমাদেরকে জিজ্ঞাসা করেছেন আমরা কেমন আছি, আমরা ভালো আছি কিনা। এই কথা তিনি যখন জিজ্ঞাসা করলেন, আমি তখন বলেছি আমরা ভালো নাই, আমরা অসচ্ছল, আমরা অভাবের মধ্যে আছি। এই কথা যখন বলে দিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আল্লাহর নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বিবি রে, ওই মুরব্বী তিনি কি তোমাকে কোনো উপদেশ দিয়ে গেছে, কোনো নসিহত করে গেছে, কোনো বুদ্ধি তোমাকে দিয়ে গেছে নাকি? ওই স্ত্রী লোক আল্লাহর নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তখন ডাক দিয়ে বলে, আমার স্বামী গো, ওই মুরব্বী যখন বাড়ি থেকে চলে যায় তখন বলেছিল, যখন তোমার স্বামী আসবে, তোমার স্বামী আসার পর তোমার স্বামীকে সর্বপ্রথম আমার সালাম দিবা, আমার সালাম দিয়ে বলবা আল্লাহ তাআলার ওই বান্দা ইসমাঈল যেন তার ঘরের চৌকাঠটা পাল্টায়া ফেলে। এই কথা বলে গিয়েছে, উপদেশ দিয়ে গিয়েছে। তখন সে বলে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বিবি রে, আমার তিনি যে এসেছিলেন, মুরব্বী যিনি এসেছিলেন, তিনি হলেন আমার বাবা ইব্রাহিম। তিনি এসেছিলেন, তিনি ঘরের চৌকাঠ পাল্টাইতে বলছেন, মানে ঘরের চৌকাঠটা হইল তুমি। আমার বাবা তোমাকে তালাক দেবার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহু আকবার। কারণ নবী পরিবারে যারা থাকে তারা সদা সর্বদা সব অবস্থায় প্রশংসা করে কার? আরো জোরে বলেন কার? কিন্তু এই মহিলা আল্লাহর প্রশংসা করছে? হ্যাঁ, ভাত খাইলাম, প্রশংসা করব কার? আরো জোরে বলেন। পানি খাইলাম, প্রশংসা করব কার? ফল খাইলাম, প্রশংসা করব কার? বউকে পেটানোর পরে প্রশংসা হবে কার? বাড়ি যাইয়া দেখেন, ঠিক আছে, এটা দেখেন। কিন্তু এখন কথা হইল, দেখেন, একজন বাবা তার সন্তান নাই, বিবিকে, বৌমাকে বলে দিয়ে গেছে যে তোমার স্বামী আসলে বলবা ঘরের চৌকাঠটা যেন পাল্টায়া নেয়। আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই ঘরের চৌকাঠ তো তুমি, আমার বাবা বলছেন তোমাকে যেন পৃথক করে দেই, তালাক দিয়ে দেই। উনি তালাক দিয়ে বললেন, ঠিক আছে, তুমি এবার তোমার বাবার বাড়ি চলে যাও, আর থাকার দরকার আরো যেন বলেন নাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কিছুদিন পরে আল্লাহর নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বংশের, সেই গোত্রের একটা মেয়েকে তিনি বিবাহ করে নেন, আবার বিবাহ করেন। দীর্ঘদিন পরে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আসেন নাই। তার সন্তান যে তার পুত্রবধূকে তালাক দিয়েছে, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন না। কোনোভাবে না জানার পরে আবার যখন তিনি এসেছেন, তিনি যখন এসেছেন, আসার পরে দেখেন একবার আরেকজন মহিলা, তাকে জিজ্ঞাসা করলেন, কাইফা আনতুম, তোমরা কেমন আছো? ফাসআলাহা আন আইশাতিহিম ওয়া হাইয়াতিহিম, তোমাদের জীবন কেমন চলে, এইটা যখন তাকে জিজ্ঞাসা করলো, তখন সে বলল, নাহনু ফি খায়রিন ওয়া সাআতিন, আমরা খুবই সুখে আছি, আমরা খুবই সচ্ছলে আছি। এরপরে আফনাত আলাল্লাহ, সে আল্লাহর প্রশংসা করে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সে আল্লাহর প্রশংসা করে, আমরা তো খুবই ভালো আছি, আল্লাহর দয়ায় আমরা খুবই ভালো আছি। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাদেরকে বললেন,
যেহেতু তোমরা ভালো আছো, তাহলে এবার বলো মা তা'মুকুম, তোমরা কি খাবার খাও? ওই মহিলা বলল আল্লাহমু, আমরা গোশত খাই, আমরা মাংস খাই। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তাকে ডাক দিয়ে বললেন ও মা শারাবাকুম, তোমরা কি পান করো? ওই মহিলা বলল আলমা, আমরা পানি খাই। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়ে বলেন আল্লাহুম্মা বারিক লাহুম বিল লাহমি ওয়াল মা। আল্লাহ, তোমার বান্দা তোমার বান্দি গোস্ত খায়, পানি খায়, এই গোস্ত এবং পানির মধ্যে তুমি বরকত দিয়া দাও। আল্লাহু আকবার। এরপরে আল্লাহর নবী যখন ওখান থেকে বিদায় নিয়ে নেবেন, ওখান থেকে বিদায় নিয়ে নেওয়ার সময় আবার ওই মহিলাকে বলেন ফাইদা জা জাউজুকা, জাউজুকে, যখন তোমার স্বামী চলে আসবে, ফাকরাই আলাইহিস সালাম, তোমার স্বামীকে তুমি সালাম দিবে, তোমার স্বামীকে আমার পক্ষ থেকে সালাম দিবে, ওমরিহি ইউসবিতু আতাবাতা বাবিহি, এবং তোমার স্বামীকে বলবে সেই যেন ঘরের চৌকাঠটা ঠিক মতো রেখে দেয়, বদল করার কোনো প্রয়োজন, আরো জোরে বলেন, প্রয়োজন নাই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাড়িতে চলে আসলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে চলে আসার পর তিনি এবারও বুঝতে পেরেছেন তার বাবা এসেছে। তার বিবিকে ডাক দিয়ে বলে বিবি রে, আমাদের কাছে কেউ এসেছিল কিনা, তোমাদের কাছে কেউ এসেছিল কিনা? তার বিবি তখন ডাক দিয়ে বলে স্বামী গো, একজন সুন্দর মুরব্বী, একজন বৃদ্ধ আমাদের কাছে এসেছিল, তোমাকে কে জিজ্ঞাসা করলো? তখন সে বলল আমাকে জিজ্ঞাসা করেছে আমরা কেমন আছি। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তুমি যেভাবে কি বলেছো? তিনি বলেন আমরা বলেছি ভালো আছি। তিনি আমাদের খাবার সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, কিন্তু যাবার সময় ওই মুরব্বী তিনি একটা কথা বলে গিয়েছেন, ফাকরাই আলাইহিস সালাম, তোমার স্বামী যখন ফিরে আসবে তোমার স্বামীকে তখন তুমি সালাম দিবে, ওমরিহি ইউসবিতু আতাবাতা বাবিহি, তোমার স্বামীকে বলে দিবে ঘরের চৌকাঠটা যেন ঠিক রাখে, এটা বদল করার কোনো দরকার নাই। আল্লাহর নবী হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়ে বলে বিবি রে, ঘরের চৌকাঠ হলো তুমি। আমার বাবা বলে গিয়েছেন তোমাকে যেন আমার স্ত্রী হিসাবে আমি বহাল রেখে দেই। সুবহানাল্লাহ, আরো জোরে। তাহলে এইবার কথা হইল যেটা বুঝাইতে চাই আর কি, এমনি এমনি তো আর বলতেছি না, যেটা আমি আপনাদেরকে বোঝাতে চাই সেই কথাটা হইল এইখানে স্ত্রীকে তালাক দিল কার কথায়? আরো আসতে কোন? বাবার কথায়। আর এক স্ত্রীকে বহাল রাখলেন কার কথায়? বাবার কথায়। তাহলে কথা হলো মুসলমান নবীদের চরিত্র ছিল তারা বাবার আদেশ মেনেছে, আল্লাহর আদেশ মেনেছে। একদিকে নবীর ছেলে নবী, তিনি তার স্ত্রীকে তালাক দিয়ে দেন বাবার কথায়, বাবার সন্তুষ্টির জন্য, বাবাকে ভালো রাখার জন্য, বাবাকে খুশি রাখার জন্য। আর আজকে আমরা শ্বশুরের মেয়েকে খুশি রাখার জন্য আব্বা আম্মারে তালাক। হাসান আলী স্যার, হ্যাঁ হ্যাঁ, মুরব্বী হয়ে গেছে, একটু কাশি দেয়, এই তোমার আব্বা এত কাশি কিনলে গাই, এত আমার সহ্য হয় না, বৃদ্ধাশ্রম পাঠাই দাও। হ্যাঁ, এরপরে আবার যখন টাকা পয়সা লাগে, এই তোমার ভাই আর নাই, তুমি একাই, বলে কিনা? এই কথা শুনেন নাই কে কে? হাত তুলেন তো, যে তোমার ভাইকে তুমি একলা, সবকে তোমার দিতে হইব, তোমার আর কোনো ভাই নাই, এই কথা শুনেন নাই? হাত তুলতে পারবেন? একজনও নাই, শুনেন নাই, কোনোদিনও বলে নাই। যাই আলহামদুলিল্লাহ বলেন। বেশিরভাগই বলে তুমি সব খরচ দিবা, তুমি বেশি দিবা, তোমার বাপের কি আর পোলাপান নাই, তুমি একাই, আর কারোর চোখে দেখে না। এইগুলা বইলে আস্তে আস্তে কানের কাছে ঘ্যান ঘ্যান করতে করতে প্রত্যেকটা সন্তানকে তার পুত্রবধূরা মা বাবার কাছ থেকে আলাদা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা কি করা যাবে? যদি বাবা বলে এই বউ দরকার নাই, তাইলে ঠিক আছে, ওরে বাদ দিয়া দেন, বলে বাদ দিয়া দেন, ওই মহিলার ঘরে রাখেন না। কোনো পুত্রবধূ যত খারাপ হোক আপনাদের এই এলাকাতে, কোনোদিন কি কারোর বাবা বলছে যে বাজান এই মেয়েটার তুমি আর রাখো না? বলে না। ব্যবহার যত খারাপ হোক, মা বাবার সাথে যত খারাপ ব্যবহার করুক, কারো শ্বশুর শাশুড়ি মেয়েদের এটা বলে না। কিন্তু আব্বা একটা কাশি দিলে ছেলের বউ ঠিকই এই কথা বলে, ঠিক কিনা? আরো ধরে ভয় পান নাকি? তাহলে আমাকে আপনাকে খুশি রাখতে হবে কাকে? আল্লাহকে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার,
বিভিন্ন সময়ে দেখবেন শ্বশুরের মেয়ে আপনার কানের কাছে এসে বুদ্ধি দেবেন, তোমার মা বাবাকে এত বেশি টাকা দেওয়ার দরকার নাই, একটু কমায়া দাও, একটু কমায় দিলেই তো হয়ে যায়। তোমার ভাই তো আরো 2 জন আছে, 3 জন আছে, 4 জন আছে, সবাই মিললে যদি 2000 কইরা টাকা দাও তাহলে মা বাবার জন্য খরচ হয় 8000, বইরা বইরি খাইয়াও পয়সা যাইব। বললাম না, আবার তাকে আমি যেই দিনার দিয়েছিলাম সেই দিনারগুলো আমি তাকে ছেড়ে দিলাম। ওগো আল্লাহ, তুমি তো জানো এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, ওগো আমার মালিক, ওগো আল্লাহ, তাহলে পাথরটাকে তুমি আর একটু সরায়া দাও। আল্লাহর বান্দা যখন এই দোয়া আল্লাহর কাছে করেছে, আমার নবীর সাহাবী বর্ণনা করেন সাথে সাথে পাথর আর একটু সরে যায়, কিন্তু বান্দাগুলা বের হইতে পারে না, বের হইতে পারে না। তাহলে এইটা কিন্তু পাপ কাজ। কি কাজটা পাপ ছিল না? যদি বোনের সাথে সে সম্পর্ক স্থাপন করতো হারাম হইতো না? বিবাহ ছাড়া যেহেতু হারাম হইতো, এখন সে এই পাপ কাজ থেকে সে বেঁচে থাকলো, পাপ করলো না, আল্লাহর কাছে ওয়াসিলা বানায় দোয়া চাইলেন, দোয়া কবুল করলেন কে? প্রথম যে ব্যক্তি নিজের সন্তানগুলোকে না খাওয়ায়া পায়ের কাছে কান্দায়া সকালবেলা মা বাবারে আগে খাওয়ায়া সন্তুষ্ট করলেন কাকে? তাহলে আমাদের সব কাজে আমরা সন্তুষ্ট করব কাকে? আল্লাহকে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 জনের দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। পাথরগুলোকে একটু সরায়া দিলেন দ্বিতীয় ব্যক্তির দোয়ার পরে, কিন্তু আল্লাহর বান্দারা সেখান থেকে বের হতে পারে না। তৃতীয় ব্যক্তি এইবার আল্লাহর কাছে ডাক দিয়া বলে, মালিক তুমি তো জানো আমি একজন দিন মজুর রেখেছিলাম, যেই দিন মজুরের সাথে আমার চুক্তি ছিল সারাদিন কাজ করবে, সারাদিন কাজ করবে, হঠাৎ করে তার সাথে আমার মনোমালিন্য হয়ে যায়। আর এক বর্ণনায় আছে, কাজ যখন শেষ হয়ে যায় তখন সে তার পারিশ্রমিক না নিয়া, মজুরি না নিয়া সে চলে যায়। আমি তাকে নিতে বলি কিন্তু সে নেয় না, সে চলে যায়। ওগো আমার মালিক, তার এই মজুরি আমি যখন ব্যবসার মধ্যে খাটাইলাম, ব্যবসার মধ্যে খাটাইয়া আমার একটা মাঠ পশু দিয়া যখন ভরে গেল, ছাগল দিয়া ভরে গেল, হঠাৎ করে একদিন সে এসে বলল, গো আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আমার পারিশ্রমিক দেয়া দাও। আমি তখন তাকে বললাম, এই যে পশুপাল যা আছে, রাখাল যা আছে, সব তোমার নিয়ে যাও। আল্লাহর বান্দা ডাক দেয়া বলো, গো আল্লাহর বান্দা, তুমি আমার সাথে মস্করা করো না, আমার সাথে তুমি ঠাট্টা করো না। এই কথা যখন বললো, আমি তাকে বললাম, এইগুলো সব তো তোমার। আল্লাহর বান্দা তখন তার এই সবগুলো নিয়ে যখন চলে যায়, সব কিছু নিয়ে যখন চলে গেল, চলে গিয়া আমি তার রাস্তার দিকে তাকায় দেখলাম, মালিক এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তোমাকে রাজি করার জন্য যদি আমি করে থাকি, তোমাকে খুশি করার জন্য যদি আমি করে থাকি, আল্লাহ পাথরটাকে সরায়া দাও। তৃতীয় ব্যক্তি যখন আমার আল্লাহর কাছে দোয়া করেছে, সাথে সাথে পাথর একেবারে গুহার মুখ থেকে সরে গেছে। আরো আসতে কম। তাহলে মা বাবার সাথে খেদমত করে, প্রথম হাদিসে কি বলছি, যে মা বাবার যদি দোয়া করে সেই দোয়াটা কি হবে? কবুল হবে। এইবার হচ্ছে মা বাবার সাথে আপনি ভালো আচরণ করে, সুন্দর আচরণ করে, তাদের কথাগুলো মেনে চলে যখন আপনি এইটাকে ওয়াসিলা বানায়া আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া কবুল করবেন কে? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার প্রশ্ন হলো, কারোর মা বাবা যদি কারোর জন্য বদদোয়া করে, কোনো আচরণে কষ্ট পায়া যদি বদদোয়া করে, সেই বদদোয়াটাও আল্লাহর দরবারে কবুল হবে কিনা? আরো জোরে বলেন।
যখন মায়ের মনে কষ্ট দিবেন, বেশি যখন কষ্ট দিয়ে ফেলবেন, তখন কোনো একদিন বিরক্ত হইয়া কষ্ট পায়া মা বাবার মুখ থেকে আপনার জন্য কোনো বাজে দোয়া বের হইতে পারে কিনা? আরো জোরে বলেন। এইবার বলেন, কথা হলো মা বাবার কাছ থেকে বদদোয়া নেওয়া যাবে কিনা? আরো জোরে বলেন। মা বাবার কাছ থেকে কোনো বদদোয়া নেওয়া যাবে না। বনি ইসরাইলের মধ্যে একজন লোক ছিল, সেই লোকের নাম হলো জুরাইজ। এই জুরাইজ সদা সর্বদা আল্লাহর ইবাদত করে কাটাইতো, আল্লাহর বন্দেগী করত। আল্লাহর বন্দেগী আল্লাহর ইবাদত করে কাটানোর সময়ে হঠাৎ করে একদিন আল্লাহর বান্দা জুরাইজ তার ইবাদত গৃহের মধ্যে এসে সে নামাজে দাঁড়াইছে। কাজটা ভালো না খারাপ? আরো আসতে কোন? কাজটা কিন্তু ভালো। নামাজের মধ্যে দাঁড়াইছে, নামাজের মধ্যে দাঁড়ানোর পর তার মা এসে ডাক দিয়েছে, জুরাইজ। আল্লাহর বান্দা মায়ের ডাকে সাড়া দেয় নাই। সে চিন্তা করলো, আল্লাহ আমি তো নামাজে দাঁড়াইছি, আবার ওই দিক থেকে আমার মাও ডাকে, আল্লাহ আমি এখন কি করব? নামাজ পড়া যেমন ফরজ, মা বাবার কথাগুলো মেনে চলাও তেমনি ফরজ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মা বাবার কথাগুলো মেনে চলা ফরজ। কিন্তু জুরাইজ মায়ের কথাকে বাদ দিয়া, মায়ের কথা না মেনে, মায়ের ডাকে সাড়া না দেয়া, জোরাইজ চিন্তা করলো, আমি যেহেতু নামাজে দাঁড়াইছি, আমি নামাজ আগে শেষ করব, তারপরে আমার মায়ের কথার জবাব দেব। কোনো বর্ণনায় আছে এরপরে মা একটা অভিশাপ দেয়, কোনো বর্ণনায় আছে 3 দিন এইভাবে তিনি ফেরত যাবার সময় ডাক দেওয়া বলে, জুরাইজ আল্লাহ যেন একটা জেনাকার মহিলার চেহারা না দেখায়া তোমাকে যেন এই দুনিয়া থেকে না নেয়। নাউজুবিল্লাহ। জেনাকার মহিলা, বাজারি মহিলা, যার চরিত্র খারাপ। কিছুদিন পরে একটা বাজে মহিলা এসে আল্লাহর বান্দা জুরাইজকে ডেকে বলে, জুরাইজ আসো আমরা আমাদের মনের কামনা বাসনা পূরণ করি। জুরাইজ রাজি হয় না, যেহেতু সে আল্লাহর ইবাদত করে। কার ইবাদত করে? আরো জোরে বলেন, কার ইবাদত করে? আমাদের প্রতিটা ক্ষেত্রে ইবাদত করতে হবে কার? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়া বলেন, নবী আপনি বলেন দেন, আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত, আমার হায়াত, আমার মৌতের মালিককে? জুরাইজ আল্লাহর ইবাদতের যেহেতু লিপ্ত থাকতো, সদা সর্বদা আল্লাহর ইবাদত জুরাইজ করতো। ওই মহিলা যখন তাকে বলে, জুরাইজ আসো আমরা মনের কামনা বাসনাগুলো আমরা পূরণ করে দেই, এই কথা যখন বলে জুরাইজ রাজি হয় না। কিন্তু ওই মহিলা তখন পাশের এক রাখালের সাথে অবকর্ম করে, মেলামেশা করে। মেলামেশা করার পরে গর্ভে যখন সন্তান এসে যায়, ওই এলাকার লোকেরা ডাক দিয়া বলে, ও মহিলা কিভাবে তোমার পেটে সন্তান আসলো? এই সন্তানের বাবাকে, এই সন্তানের বাবাকে? তখন ওই মহিলা বলে দেয়, আমার পেটের এই সন্তানের বাবা হলো জুরাইজ। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মা কিন্তু বদদোয়া দিয়েছিল, তোমাকে যেন আল্লাহ জেনাকারের মুখ দেখায়। এইবার কথা হলো, এই যে মহিলা আর একজনের মাধ্যমে সন্তান জন্ম নিয়া, পেটের মধ্যে সন্তান নিয়া ওই জুরাইজের নামে যখন মিথ্যা অপবাদ দেয়া দিল, মা যে দোয়া করেছিল কথাটা সত্য হইল কিনা? আরো জোরে বলেন। মা যেই বদদোয়া দিয়েছিল সেই দোয়া কিন্তু কবুল হয়ে যায়। লোকেরা তখন চিন্তা করল, কতক্ষণ কথা বলবো? হয়ে গেছে? আচ্ছা, আর 20 মিনিট পরে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জুরাইজের মা জুরাইজের জন্য বদদোয়া দিয়েছে, আল্লাহ যেন তোমাকে জেনাকার নারীর মুখ দেখায়। এইবার কথা হলো, জেনাকার নারীর মুখ জুরাইজ দেখলো কিনা? আরো জোরে বলেন। বদদোয়া দিয়েছিল কে? আরো জোরে বলেন কে?
বদদোয়া দিয়েছিল আল্লাহর কাছে। তার মা জেনাকার নারীর চেহারা দেখা হয়ে গেল। লোকেরা গিয়া বলে, জুরাইজ, তোমাকে তো আমরা খুবই ভালো মনে করতাম, তুমি বেশ ধরে থাকতা, আল্লাহর ইবাদত করতা, আর তলে তলে তুমি লুডু খেলো। কি খেলো? লুডু খেলো। জুরাইজ, তোমার তো আমরা ভালো মনে করছিলাম, এখন তোমরা যে লুডু খেললা, তুমি যে গোপনে গোপনে, জুরাইজ, তোমার তো আমরা আল্লাহর ওলি মনে করতাম, তুমি যে কাজটা করলা, কাজটা তো সুন্দর হয় নাই নাকি? অন্য মানুষ করলে ভালো হতো না? সব সময় দেখবেন যে ভুল কইরা শয়তানের ধোকায় কোনো একজন হুজুর যদি একটা কাজ করে, তো খবর আছে তোদের জাতটাই খারাপ। হ্যাঁ, আর যখন যুবক পোলাপান করে, আর এই বয়সে একটু করেই, পুরা হলে করবো নাকি? কথা ঠিক না ভুল? তাহলে ওই জেনাকার মহিলার কথায় বিশ্বাস করে এলাকার মানুষেরা জুরাইজের ওই ইবাদত গৃহ, যেখানে বসে জুরাইজ সদা সর্বদা আল্লাহর জন্য ইবাদত করত, মানুষেরা রেগে গিয়ে ওই ইবাদত খানা ভেঙ্গে দেয়, জুরাইজকে গায়ে হাত দেয়। ওই জুরাইজ তখন ওই কোলের সন্তানকে ডাক দিয়ে বলে, ও সন্তান, তুমি বলো তোমার বাবাকে। পৃথিবীর ইতিহাসে চারজন ছোট বাচ্চার কথা জানা যায় যারা মায়ের কোলে কথা বলেছিল। কয়জন? চারজন। কোন হাদিসের কথা হলো তিনজন। চারজন হোক আর তিনজন হোক, এই বাচ্চা হলো তাদের একজন। আল্লাহর বান্দা জুরাইজ যখন জিজ্ঞাসা করেন, ওহে আল্লাহর বান্দা, তোমার বাবাকে? এই কথা যখন বলে, ওই বাচ্চার জবানটা খুলে দেন কে? আরো জোরে বলেন। ওই ছোট বাচ্চার জবানটা আমার আল্লাহ তাআলা খুলে দেয়। ওই বান্দার সাথে সাথে বলে দেয়, আমার বাবা হইল অন্য একজন রাখাল, জুরাইজ আমার বাবা না। সাথে সাথে ওই এলাকার লোকেরা, সমাজের লোকেরা, তারা সবাই চিন্তা করলো, জুরাইজের সাথে আমরা তো বড় অন্যায় করেছি, জুরাইজের সাথে যে আচরণ আমরা করেছি এটা আমাদের উচিত হয় নাই। এই জন্য তারা এবার জুরাইজকে বলে, জুরাইজ, আপনি যা দেখাইলেন ছোট বাচ্চা আপনার পক্ষে সাক্ষী দেয়, কথাটা আশ্চর্যের কিনা, অবাক করার মতো কিনা? ছোট বাচ্চা আপনার পক্ষে সাক্ষী দেয়। জুরাইজ, এইবার আসেন, আপনি যে ইবাদত গৃহ করতেন, যেখানে বসে আল্লাহর জন্য ইবাদত করতেন, ওই জায়গাটা তো ছিল মাটির। আসেন জুরাইজ, এইবার আপনার ইবাদত খানা আমরা স্বর্ণ দিয়া বানায়া দেই। আল্লাহু আকবার। তাহলে এই যে কয়দিন আগে গাজীপুরের ঘটনা দেখছিলেন না? ফেসবুকের মধ্যে খবর ছড়ায় গেল যে ফতোয়া নিতে গিয়ে এক মহিলার সাথে মসজিদের ভিতরে ইমাম সাহেব লুডু খেলছে। নাউজুবিল্লাহ। কয়েকদিন ধরে খুব ভাবে ঢালাও ভাবে প্রচার হইল। 7 দিন পরে শুনি ঘটনা মিথ্যা। 7 দিন পরে কি শুনলাম? ঘটনা মিথ্যা। এরকম কোনো ঘটনাই ঘটে নাই, কিন্তু একজনের রটাই দিছে। এবং রটানোর ক্ষেত্রে যখন দেখেছে যে এই দেশের একজন আলেম, সে আবার মাহফিলে ওয়াজও করে, বক্তা, চিন্তা করছে তো পপুলার একজন, এইবার আলেম ওলামার সাথে আমরা লুডো খেলবো। কি খেলবো? লুডো খেলবো। সারা দেশের মধ্যে ছড়ায় দিল, ছিটায় দিল যে একজন মসজিদের ইমাম, সে কিভাবে আরেক মাদ্রাসার মুহতামিমকে সাহায্য করলো, যে মসজিদের ভিতরে সে অপকর্ম করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দেশের মিডিয়া এরা সদা সর্বদা আলেম ওলামার বিপক্ষে লেগে থাকে, কথা বলেন ঠিক কিনা? এই দেশের সোশ্যাল মিডিয়া, টেলিভিশন বলেন, স্যাটেলাইট চ্যানেল বলেন, তারা সদা সর্বদা ইসলামের বিপক্ষে, আলেম ওলামার বিপক্ষে, কথা বলে ঠিক কিনা? আমাদের সময়ে, তাদের আগে 16 বছর আগে বা 16 বছরের ভিতরে কত এমপি কত কিছু করলো, কোনো খবর দেখছেন? সব ফেসবুকে দেখা গেছে, টিভিতে খবর দেখেন নাই। কিন্তু এই হুজুরের ঘটনা টিভিতে এসে বলছে। তাদের কথা বলতে পারে নাই, সাহস দেখাইতে তারা পারে নাই। এখন জুরাইজের সাথে তারা যখন এই আচরণ করলো, এই অবাক করা ঘটনা যখন তারা দেখলো, তারা বুঝলো না জুরাইজ তো আসলেই ভালো মানুষ। ইবাদত গৃহ ছিল মাটির, এখন বলতেছে জুরাইজ, আমরা কিভাবে বানাই দেই? তোমার জন্য আমরা এবার স্বর্ণ দিয়ে বানাই দেই। হ্যাঁ, তখন বলে যে না, স্বর্ণ দেওয়া দরকার নাই, তোমরা বরং একটা কাজ করো, তোমরা মাটি দিয়ে বানায় দাও। তখন তারা আবার তারা মাটি দিয়ে বানায় দেয়। কিন্তু এইখান থেকে কথা হইল, আমার ভাই, আমার বাবাজি, আমার কথা হইল, মা যে বদদোয়া দিল, এই দোয়াটা কবুল হয়েছে কিনা? আপনি যখন খারাপ আচরণ করেন, আপনার মা হয়তো বদদোয়া করে না, খারাপ কথা বলে না, রাগ করে হয়তো অন্যদিকে চলে যায়, কিন্তু কোনো একদিন তো আপনার বিরুদ্ধে, আপনার জুলুমের কারণে কোনো একদিন তো সে বদদোয়া করতেও পারে, কথা বলেন ঠিক কিনা?
তাহলে মায়ের বদদোয়া নেওয়া যাবে? মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। মনে রাখেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আসুন আলোচনার শুরুতে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা, এইখান থেকে মুসলমান একটা কথা ভালোভাবে বুঝে নেবেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দারে ওয়াকাদা রাব্বুকা, তোমার রব ফয়সালা দিয়েছেন, ফয়সালা করবেন, ফয়সালা করার জন্য ভাবতেছেন, এমন কোনো কথা এখানে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওয়াকাদা রাব্বুকা, তোমার রব ফয়সালা নিয়ে নিয়েছেন, তার মানে তোমার রবের চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তুমি আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার মা বাবার সাথে তুমি সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা, তাদের সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করবা না। সূরা লোকমানের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, আনিশকুর লি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। আমার আল্লাহ তাআলা সূরা লোকমানের মধ্যে ডাক দিয়ে বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, এই কারণে তোমরা আমার প্রতি কৃতজ্ঞ থাকো, আমার শুকরিয়া জ্ঞাপন করো। এবং তোমার মা বাবার মাধ্যমে তুমি যে দুনিয়ার মধ্যে আসলা, তোমার মা বাবা তোমার মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে বড় করলো, তোমাকে খুশি রাখলো, তোমার প্রয়োজনগুলো পূরণ করলো। এই জন্য বান্দা তোমরা আমার যেমন কৃতজ্ঞ থাকবা, তেমনি ভাবে মা বাবার কৃতজ্ঞ থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, বান্দা দুইটা বিষয় এখানে বোঝার। আমার আল্লাহ তাআলা বললেন ফয়সালা হয়ে গিয়েছে, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে দুইটা। এক নাম্বার, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা মা বাবার প্রতি কৃতজ্ঞ থাকো, আমার প্রতি কৃতজ্ঞ থাকো। এইবার মুসলমান একেবারে সহজ ভাষায় খুব সুন্দর করে আপনার বুঝে নেওয়া দরকার, এইখানে আল্লাহর নামের সাথে মা বাবার কথা আছে, ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নামের সাথে মা বাবার কথা, মা বাবার হকের কথা আল্লাহ তাআলা বুঝাইলেন। প্রথমে তার নিজের হকের কথা বললেন, এরপরে আমার আল্লাহ তাআলা মা বাবার হকের কথা জানাইলেন। এইখান থেকে বোঝা যায় আমার মালিকের নামের সাথে যার নাম আছে, আমার মালিকের নামের সাথে যার নামটা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওই দুইজন মানুষ মহা সম্মানী। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার কথা হলো মা বাবার সব কথা মানা যাবে কিনা? সব মানা যাবে না। এই তো আপনি তো বুঝেন চাচা, কোনো একজনের মেয়ে পর্দা করে, পর্দা করতে তার ভালো লাগে, মা বুদ্ধি দিল, আরে তোর খালাতো ভাই, মামাতো ভাই, তালাতো ভাই, দুলাতো ভাই এরাতে বেড়াতে আসে, এদের সামনে তুই পর্দা করিস কেন? এদের কাউরে যদি তোর ভালো লাগে যায় তাইলে তোরে তো বিদায় দিতে পারি, বলে না? অনেকের বাপ মাই বলে, রোজা রাখছে, এই তোর না কালকে পরীক্ষা বাবা, তুই রোজা রাখিস না, তুই নেই যে শুকনা ফু দিলে পয়রা যাস, আবার যদি রোজা রাখিস তুই তো তুলার মতো বাতাসে উঠবি। হ্যাঁ, তুই তুলার মতো বাতাসে উঠবি, বুঝছেন? এরপরে আবার আর একজনের মা বলতেছে, আরে শীতের বেলা পানি কি ঠান্ডা রে, আমরা কটকট কটকট করে কাঁপি, তুই বাবা এই সময়টা নামাজ পড়িস না, তোরে কুইজা বাবা যাবে না। এই প্রত্যেকটা কাজ আল্লাহর কোরআনের বিরোধী। প্রত্যেকটা কাজকে আল্লাহর কোরআনের বিরোধী, প্রত্যেকটা কাজ আমার আল্লাহ তাআলার বিরোধী। তাহলে এখন কথা হইল, যদি এমন কোনো কথা আমার আব্বা আম্মা বলে যে যেই কাজটা কোরআন বিরোধী, আমার নবীর সুন্নাহ বিরোধী, সেই কাজটা করা যাবে? আরো জোরে বলেন, যাবে না।
وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا আরো জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, বান্দারে তোমার মা বাবা যদি তোমাকে এমন কোনো বিষয়ের জন্য পীড়াপিড়ি করে, আমি আল্লাহর বিরোধী কোনো কাজ করার জন্য যদি তোমাকে বলে, তোমার মা বাবা যদি কখনো শিরকের প্রতি উৎসাহ দেয় রে বান্দা, এই অবস্থা যদি হয়ে যায়, ফালা তুতিহুমা, সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা, সব ঠিক আছে। নামাজ পড়তে বলেছে নামাজ পড়বা, রোজা রাখতে বলেছে রোজা রাখবা, ঘাস কাটতে বলেছে ঘাস কাটবা, ছাগল বাঁধতে বলেছে ছাগল বাঁধবা, মা বাবা পড়তে বলেছে ঠিকভাবে ভালোভাবে পড়বা, সব ঠিক আছে। কিন্তু মা যদি বলে মারে পর্দা করা দরকার নাই, নামাজ পড়া দরকার নাই, রোজা রাখা দরকার নাই, কোরআন পড়া দরকার নাই, আল্লাহ তাআলা বলেন ফালা তুতিহুমা, তখন তাদের কথা তোমরা মেনো না। এবার কথা হলো মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার মা যদি আমাকে পর্দা করার জন্য নিষেধ করে, কারো বোনকে যদি তার কোনো ভাই যদি পর্দা করার জন্য নিষেধ করে, মা যদি রোজা রাখতে নিষেধ করে, এখন কথা হলো আমরা মায়ের সাথে ভালো ব্যবহার করব নাকি খারাপ ব্যবহার করব? আরো ধরে বলেন। এইটা তো আমাদের ভিতরে নাই। ছাগল বাঁধতে কইছে মারে এক ধমক, তাই না? হ্যাঁ, কথা কয় না। ঘাস কাটতে বলছে আব্বারে এক ধমক, দেয় না? দেয় কিনা? আরে কথা কয় না, দেয় না? তুমি এগুলো পালো কিনলে না, পারলেই তো পারো, কয় না? ধান কাটতে বলছে ক্ষেতের মধ্যে পানি, আরে তুমি এগুলো না করলে পারো না, কি দরকার, কয় না? হ্যাঁ, তুমি যদি গরুগুলো না বাঁধাতে তো আবার ঘাস কাটে কিছু কাটা লাগতো না, এগুলো বলে, তাই না? একটু স্পষ্ট ভাবে বলে, আমি আর স্পষ্ট করে না বললাম, বলে কিনা? ওই সময় ঝাড়ি মারে, কি মারে? ঝাড়ি মারে। কাজটা কি হারাম ছিল? ঘাস কাটা হারাম? কথা কয় না, ঘাস কাটা হারাম, খেতে পানি দেওয়া হারাম, হ্যাঁ, বৈধ আদেশ, কিন্তু করতে চায় না। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বাবা যদি এমন কোনো কাজের মধ্যে আমাদের জন্য নিষেধ করে, এমন কোনো কাজ করতে বলে শরীয়ত বিরোধী কাজ, আমার আপনার সেই কাজটা করা যাবে না। ওই কাজটা যখন আমি আপনি করব না, মা বাবা যখন বারবার পিড়াপিড়ি করে, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন وصاحبهما في الدنيا معروفا আমার আল্লাহ তাআলা বলেন ফালা তুতিহুমা, মা বাবার কথা তোমরা তখন মেনে নিও না, মা বাবার কথা তোমরা মানবা না, মা বাবার কথা তোমরা মানবা না, কিন্তু মা বাবার সাথে তারপরেও খারাপ ব্যবহার করতে পারবা না, মা বাবাকে ধমক দিতে পারবা না, চোখ রাঙিয়ে মা বাবার সাথে কথা বলতে পারবা না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন বান্দারে, তাহলে ওই সময়ে তোমার মা বাবার সাথে তুমি ভালো ব্যবহার করে তাদেরকে বুঝাইয়া দাও কাজটা। মা বাবার প্রতি সম্মান রেখে কথা বলে তুমি বুঝাইয়া দাও, এটা কোরআন বিরোধী কাজ, সুন্নাহ বিরোধী কাজ, কিন্তু তাদের সাথে খারাপ আচরণ করার অনুমতি ইসলাম দেয় না। এইবার কথা হইল, খারাপ ব্যবহারও করতে পারলেন না, ভালো ব্যবহার করলেন, আব্বা আম্মারে গালি দেওয়া যাবে? গালি দেন না? কে কে হাত তুলেন তো। আব্বা আম্মারে গালি দেন না, তাহলে তো দেখা যায় কম বেশি মেলা মানুষ হয়ে যায়। থাকতে দিতেন কিনা? ছোটবেলায় তো দিছেন, হ্যাঁ, দেখ এখন বুঝতেছেন তো। তাহলে তাদের জন্য দোয়া কইরা একটু আল্লাহর কাছে মাপ চাইেন, যে আল্লাহ অনেক অন্যায় করে ফেলাইছি, এখন তো তারা নাই, মাপ চাইতে পারি না, আল্লাহ তুমি মাপ করে দিও তা করে। আমিন বলেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন মিনাল কাবাইরি ইয়াশতুমুর রাজুলি আবাহু ওয়ালিদাইহি, আমার নবী বলেন মা বাবাকে গালি দেওয়া একটা কবিরা গুনাহ। মা বাবাকে গালি দেওয়া কি? আরো জোরে বলেন।
আমার নবী ডাক দিয়ে বলেন, মা বাবাকে গালি দেওয়া এটা হলো হারাম, এইটা হলো একটা কবিরা গুনাহ। যত কবিরা গুনাহ আছে তার মধ্যে এটা বড় একটা গুনাহ, অনেক খারাপ একটা গুনাহ, একটা মারাত্মক লেভেলের গুনাহ। আমার নবী এই কথা বললেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ ওয়া হাল ইয়াসতুমুর রাজুল, ও আল্লাহর নবীজি ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ কি তার মা বাবাকে গালি দিতে পারে? সাহাবায়ে কেরামের সময় সাহাবাদের সামনে আমার নবী যখন এই কথা বলে দেয়, সাহাবায়ে কেরাম অবাক হয়ে যায়। তারা বলে, নবী গো, কেউ কি তার মাকে গালি দিতে পারে? কেউ কি তার বাবাকে গালি দিতে পারে? এই কথা যখন আমার নবীর সাহাবারা আমার নবীকে জানায় দেয়, আল্লাহর নবী বলেন, ইয়াসুব্বু আবার রাজুলি ফায়াসুব্বু আবাহ। ও মুসলমান, আমার নবী বলেন, সে যখন তার বাবাকে গালি দিয়েছে, কোনো ব্যক্তির বাবাকে গালি দিয়েছে, সেই ব্যক্তি তার বাবাকে গালি দেয়, ঠিক কিনা? আরো ধরে বলেন, আপনি যখন কারোর বাবাকে গালি দিবেন, সেও উল্টা আপনার বাবাকে গালি দিবে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এইবার কথা হলো, মুসলমান আরেকজনকে বাবাকে গালি দেওয়াবেন, এটা জায়েজ নাই, কবিরা গুনাহ। কিন্তু যেই সমস্ত মানুষেরা সরাসরি বাবাকে গালি দেয়, তাদের অবস্থা চাইলে কি হবে? নাউজুবিল্লাহ বলেন। বাবাকে গালি দেয় এমন লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনাদের শহরের মানুষ সব ভদ্র, শহরের মধ্যে না থাকতে পারে, ঢাকাতে মেলা আছে, আব্বারে গালি দেয়, বুঝছেন না? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আবার আল্লাহর নবী বলেন, ইয়াসুব্বু উম্মাহু, সে তার মাকে গালি দেয়, ফায়াসুব্বু উম্মাহু, সেও তার মাকে গালি দেয়, আছে না নাই? আমাদের দেশের এখন বর্তমান যে অবস্থা, যুব সমাজের যে অবস্থা, যুব সমাজের বর্তমান যে অবস্থায় হলো, একজন দেখলে আগে মাকে তুলে গালি দেয়, দেখা হইলে এই অমুকের বাচ্চা, অমুকের বলা, বলে কিনা? আরো জোরে বলেন। শহর এলাকায় কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? নিজের মা বাবাকে ঠিক মতো গালি দেয়, এর বাচ্চা, ওর পোলা, এর পোলা বলে গালি দেয়, আছে না নাই? নিজের মাকে গালি দেয়, আর বাচ্চা, ওর বাচ্চা, হিয়ার বাচ্চা, হিয়ালের বাচ্চা, কথা বলেন ঠিক কিনা? এইভাবে যারা গালি দেয়, আমার নবী সাহাবারা একজনকে একজনের বাবাকে গালি দেবে, আর একজন তার বাবাকে গালি দেবে, এটাও তারা বরদাস্ত করতে পারে নাই। আরেকজনের মাকে গালি দেওয়ার কারণে তার মাকে গালি দিবে, সাহাবারা এইটা বরদাস্ত করেন নাই। আর এখন আমরা কপাল পড়া মুসলমান, সকাল সন্ধ্যা মা বাবারে গালি না দিলে অনেক ছেলে ভাত খায় না। আসতে কোনকে ডরান নাকি? কথা সত্য কিনা? তাইলে মা বাবাকে গালি দেওয়া যাবে? যাবে না। দেখেন, এই কথাগুলো হয়তো অনেকেই বলতে চায় না, বুঝাইতে চায় না। তবে এই প্রায় ঘন্টা দুয়েক আপনাদের সামনে আমি যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে একটা বারো কি প্রমাণিত হয়েছে মা বাবাকে গালি দেওয়া যাবে? পিছনের ভাইরা বলে না, এবার তো সামনের ভাইরা বললো না। সবাই একসাথে বলেন, মা বাবাকে গালি দেওয়া যাবে কিনা? মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে কিনা? মা বাবার বৈধ আদেশ মানতে হবে কিনা? মা বাবার শরীয়ত বিরোধী আদেশ ছাড়তে হবে কিনা? কারণ কি, এই পৃথিবীতে আমার আপনার জন্য তারাই কি সবচাইতে আপনজন, তারাই সবচাইতে আপনজন। যখন চাকরি চলে যায়, সবার আগে কার কাছে যায়? আব্বার কাছে যায়। আব্বা, আমার তো চাকরিটা নাই আব্বা। সবার আগে মার কাছে যায়। আর যখন চাকরি থাকে, তখন এই দুই বেড়া বেড়িরে ভালোই লাগে না, এই দুই বেড়া বেড়িরে ভালোই লাগে না। নাতিপুতির কাছে হলো বুইরা। হ্যাঁ, আর কিছু মানুষ আছে মায়ের সাথে কথা কয় না দীর্ঘদিন, বাপের সাথে কথা কয় না দীর্ঘদিন। এইগুলা যদি আলেম হয়, এরপরেও এগুলা খারাপ, কথা বলেন ঠিক কিনা? কারণ সাধারণ মানুষ জানে না যে তার মায়ের হক কি, বাবার হক কে। একজন আলেম হয়ে যখন মা বাবার হক সম্পর্কে জেনে মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবাকে কষ্ট দেয়, এ হচ্ছে সবচেয়ে বড় দুর্ভাগা, কথা বলেন ঠিক কিনা?